এই তো এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিব। আমি আরেকটা ভিডিওতে পাকোড়ার কাইটা করছিলাম, ওটা দেখাইছিলাম, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমার আলাদা করে করতে হইতেছে। আবার অত লম্বা ভিডিও তো কেউ চায় না। আমি এইভাবে ছোট ছোট করে দিয়ে দিতেছি। আর এখানে গাজর, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন বাটা সব কিছু আছে। রূপচার শর্ট পুরোগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি তরমুজের শরবত করব। তরমুজের শরবতের জন্য এখানে রূপচা আছে, এখানে দুধ রাখছি। দুধটা আমি এখানে এটা আরও মানে দিব। এখানে যেহেতু 1 কেজি দুধ, আমি পুরা 1.5 কেজির মতো পুরোটাই দিয়ে দিব। আর এখানে আমি এই তো 1 ব্লেন্ডার নিলাম আর রূপচা দিব। আমি আগে ব্লেন্ডার করে নিব, তারপরে আমি রূপচা অথবা দুধটা আমি অ্যাড করব। কিছুটা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব আমি আমার পরিমাণ মতো চিনি, তারপরে দুধটা আমি আবারও দিতেছি, তারপরে রূপচা দিতেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিতেছি শরবত। আর পুরাটা দিব না, কেননা এখানে আমি বরফও অ্যাড করব। তাছাড়া আমি এখানে কোচানো তরমুজগুলো দিব। আর এই তরমুজগুলো কিন্তু কামড়ে পড়লে অনেক ভালো লাগবে, যার কারণে আমি তরমুজগুলো এইভাবে দিতেছি। জানি না আমি কার কীভাবে পছন্দ। তারপর এখানে আমি বরফ দিব। আমি এক এক করে এখানে বরফগুলো দিয়ে দিলাম। তো আমি বরফগুলো খুলে নিলাম। কার কীভাবে পছন্দ আমি জানি না, এভাবে খেতে কিন্তু ভালোই লাগে। তার উপরে আমি আরেকটু রূপচা দিব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন রূপচার শরবত। তাছাড়া এখানে দুধ আছে, রূপচা আছে, তরমুজ আছে, যার কারণে এখানে তরমুজটাই দিলাম। ভালো